বর্তমানে প্লান্টেশন সেক্টরে যে কলিং ভিসা প্রসেসিংয়ের কাজ চলতেছে, এই মুহূর্তে অনেক ভাইয়ের প্রশ্ন যে ভাই আমরা যে এজেন্সির মাধ্যমে আসতে চাইছি সেই এজেন্সি আমাদেরকে এগ্রিকালচার ভিসা বলে তারা মেডিকেল করাইছে। আমরা প্লান্টেশনে যাব না, আমাদেরকে এগ্রিকালচার কথা বলে আমরা যে এজেন্সির মাধ্যমে আসতেছি বা যার মাধ্যমে আমাদের পারিবারিক দালাল বা তাদের পরিচিতর মাধ্যমে আসতেছি, কোনো আত্মীয় স্বজন আমাদেরকে নিতেছে, আমাদেরকে বলছে এগ্রিকালচার ভিসা নিয়ে এগ্রিকালচার ভিসা দিবে। তো এখন ভাইগুলোর প্রশ্ন হলো যে ভাই আমরা মেডিকেল করছি প্রায় 1 মাস 2 মাস 2.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এগ্রিকালচার ভিসা কেন আসতেছে না? আমাদের এগ্রিকালচার ভিসা কি চালু নাই নাকি না বন্ধ? এই জিনিসটা তাদের মাথায় এখন কাটতেছে যে এতদিন হয়ে গেল কেন এখনও এগ্রিকালচার ভিসা আসতেছে না। দেখেন, যারা নাকি আমার ভিডিও দেখে অনেক ভাই এগ্রিকালচার ভিসা নিয়ে তারা মেডিকেল করছে, তাদের এখনও পর্যন্ত ই ভিসা আসে নাই, কলিং আসে নাই। তো বর্তমান সম্প্রতি সময়ে আপনারা জানেন যে প্লান্টেশনের যতগুলা ভাই যে প্লান্টেশন খাতে আসবে তারা মেডিকেল করছে, কারো 2 মাস 2.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত অনেকেরই প্রায় 80% লোকের আপনার কলিং আসতেছে না। এটা কেন যে কলিং আসতেছে না, এটা আপনার কি মালয়েশিয়া যে ইমিগ্রেশন থেকে কলিংগুলো দিতেছে না, নাকি কোন জায়গায় সিন্ডিকেটের কারণে কলিং আসতেছে না, একমাত্র তারাই বলতে পারবে। তো যে ভাইগুলো বলতেছে যে ভাই এগ্রিকালচার ভিসা কি খোলা নাই নাকি, বা এগ্রিকালচার ভিসা আপনার প্লান্টেশনের সেক্টরের সাথে এগ্রিকালচার আর প্লান্টেশন দুইটা সেম, কিন্তু আপনারা যে এজেন্সির মাধ্যমে মেডিকেল করছেন কিংবা যার মাধ্যমে মেডিকেল করছেন তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে দেখেন যে কেন এখনও কলিং আসতেছে না। আপনাদের প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেছে, আপনাদের যদি আর 3 মাসের ভিতরে কলিং না আসে তাহলে তো মেডিকেলেরও মেয়াদ থাকবে না। যে ভাইগুলো বলে যে ভাই খালি প্লান্টেশনের কথা বলেন, এগ্রিকালচারের কথা বলেন না, এগ্রিকালচারের কথা বলেন না, এগ্রিকালচারের কথা বলেন না কেন? যে ভাই এগ্রিকালচার ভিসা এ পর্যন্ত যারাই আমার ভিডিও দেখে এ পর্যন্ত কেউ আমার কমেন্ট বক্সে কিংবা যাদের সাথে আমার একটু আন্ডারস্ট্যান্ড আছে তাদের সাথেও যোগাযোগ করে আমি দেখছি যে এই পর্যন্ত প্লান্টেশনের ভিসা পাইছে, প্লান্টেশনের কলিং অনেক ভাই পাইছে, তাদের সাথে আমি যোগাযোগ করছি, তাদের ই ভিসাও দেখছি, তাদের কলিং সব কিছু তাদের সাথে আমি দেখছি। একটা ভাইয়ের সাথে কথাও হয়েছে, সে মালয়েশিয়াতেও আসছে, গত 1 তারিখে তার ফ্লাইটও হয়েছিল প্লান্টেশনের ভিসা নিয়ে, সে আসছে এই মাসের 1 তারিখে তাদের ফ্লাইট হয়েছিল। দেখে অনেকের সাথে যোগাযোগ করছি, এ পর্যন্ত কেউ বলে নাই যে ভাই আমি এগ্রিকালচারের ভিসা পাইছি, এগ্রিকালচারের ভিসা এ পর্যন্ত কেউ পায় নাই। মানে আমার ভিডিওতে যারা দেখে অনেক ভাই তারা কমেন্ট করে এই পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেও আমি খোঁজখবর নিচ্ছি, তারা কেউ এগ্রিকালচার ভিসা পায় নাই। কিন্তু অন্য কেউ পাইছে কি না সেটা আমি জানি না, কিন্তু যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে অনেক সময় তাদের সাথে নাম্বারে যোগাযোগ করি, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি তারা কি এগ্রিকালচার ভিসা পাইছে নাকি, তারা কেউ এগ্রিকালচার ভিসা এ পর্যন্ত পায় নাই। তাই আর যদি অন্য ভাইয়েরা পায়া থাকেন তাহলে অবশ্যই একটু জানাবেন যে ভাই আমি এগ্রিকালচার ভিসা পাইছি। কিন্তু আপনার যে প্লান্টেশন সেক্টরের যে কলিং, যে প্লান্টেশন পাম বাগানে যারা নাকি মেডিকেল করছে তারা কিছু লোকে 20% লোকে আপনার কলিং পাইছে, ই ভিসাও পাইছে, কিছু লোক আপনার মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরের ভিসা নিয়ে তারা মালয়েশিয়াতে আসছো, তারা কাজও করতেছে। তে ভাইরা এই জিনিসটা বলে ভাই শুধু প্লান্টেশন নিয়ে আলাপ আলোচনা করেন, আমাদেরকে এগ্রিকালচার ভিসা নিয়ে কিছু বলেন না। ভাই যদি আমি এগ্রিকালচার ভিসা নিয়ে আপনাদেরকে প্রতিদিন বলি ভিসা আসবে, আসতেছে, এমন এমন, ওইটা তো আর আমি জানি না ভিসা আপনাদেরকে কবে দিবে। এজেন্সিগুলো আপনাদেরকে ভিসা কবে দিবে মালো এখন বলতে পারবে যে আসলে যে কোন সমস্যার কারণে আপনাদেরকে ভিসাগুলো দিতেছে না। তবে আমি যতটুকু শুনছিলাম সেটা হলো আপনার যে মালয়েশিয়া, এটা অনেক আগেই আমি শুনছিলাম যে তাদের ওয়েবসাইটে তাদের একটু সার্ভার সমস্যা থাকার কারণে এখান থেকে আপনার কলিংগুলা দিতে দেরি হইতেছে, যার কারণে ভিসাগুলা পাইতেছে না। তবে যারা নাকি এগ্রিকালচার ভিসা নিয়ে আসবেন, আপনারা বিশেষ করে যে এজেন্সির মাধ্যমে মেডিকেল করছেন কিংবা যার মাধ্যমে আসতেছেন তার সাথে একটু যোগাযোগ করেন যে আমাদের কলিং কেন এখনও আসতেছে না। আপনি তো আমাদেরকে বলছেন যে এগ্রিকালচার ভিসায় নাকি নিয়ে যাবেন, এ পর্যন্ত তো এগ্রিকালচার ভিসা নিয়ে কেউ ভিসা পায় নাই, কেউ কলিং পায় নাই, কিংবা কেউ যাইতে পারে নাই, তাহলে আপনি আমাদেরকে মেডিকেল করাইছেন কেন? আমাদের তো মেডিকেলের মেয়াদ প্রায় শেষ হয়ে যাইতেছে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।